গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমি এখানে রান্না শুরু করে দিয়েছি আর হাজব্যান্ডকে পাঠিয়েছি দোকানে। যেটার আমাদের ডাল বসিয়েছি, ডাল করব। আর এই যে বাঁধাকপিটা দেখতে পাচ্ছ সেদ্ধ করতে বসে দিয়েছি। বাঁধাকপি করব নতুন আলু দিয়ে, যদি একটু থাকতো না ভালো ভালো হতো, মটরশুঁটি। সেটা আবার আনতে ভুলে গেছি। তো ওই যে আলু সব বাবা এত রোদের জন্য বোঝাই যাচ্ছে না। আর জিরাটা আমি ভেবেছি কি আছে, অনেকখানি এনেছিলাম যে গত মাসে, যে আমি ভেবেছি এখনো মনে হয় আছে ওইটা। তারপরে এখন খুঁজে খুঁজে দেখি শেষ হয়ে গেছে, প্যাকেট কেটে ফেলে দিয়েছি। তো গোটা জিরে একটু লাগবে, তো সেটা আনতে পাঠালাম। আর কটা ডিম আনতে পাঠালাম। আর আমার আজকে ক্র্যাকজার বিস্কুট দিয়ে খেতে ইচ্ছে করছিল, তো ওই বিস্কুটটা আনতে বলেছি। আর বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেলে তারপরে চা করবো। আমার এটা না এখান থেকে স্ক্রুটা না হয়ে গেছে, তো এটা একদিন নিয়ে যেতে হবে ঠিক করাতে। তো এটা ঠিক করেই আনতে হবে। দেখো এটা স্ক্রুটা না কোথায় পড়ে গেছে, মানে এইটার করতে করতে ওইটার ভেতরে যেই বেসিনের ফাঁকাগুলো আছে না ওর মধ্যে পড়ে গেছে। তো এখন ওটা আর খুঁজে পাচ্ছি না, পুরো একদম ভিতরে ঢুকে গেছে। তো তার জন্য এটা একদিন নিয়ে যাব, তো ঠিক করে নিয়ে আসবো। মানে প্রেশার কুকারটা কিছু হয়নি, শুধু এই স্ক্রুটা এখান থেকে হয়ে গেছে। তো হাজব্যান্ড জিরাটা নিয়ে আসো। তার ভাতটা হয়নি, ডালটা হয়ে গেলো, এটা আমাদের ভাত করবো। আর এটা সেদ্ধ হয়ে গেলে এখানে চা করে চাটা খেয়ে তারপর বাঁধাকপিটা পরে করবো। বাহ, প্রথমবার এই জিরা কত, 50 গ্রামের প্যাকেট না 100 গ্রামের প্যাকেট? 100 গ্রাম, 100 গ্রামের প্যাকেট। একটু নিচে লেখা আছে না 100 গ্রাম। ডিম এনেছে আজকে, কিন্তু বাহ ফাটাও না তো একটা। সব চেক করে নিতে হয়, ওনারকে দোকানে পাঠালাম এরকম করে চেক করে। আর এটা আনতে বলেছিলাম যে এটা দিয়ে আজকে চা দেখে দিচ্ছে হচ্ছিল, তাই একটা। চলো জায়গাটা রেখে দিই। আর এদিকে সিটি পড়বে, এখন পড়বে ভাব হবে না। এই যে প্রেশার কুকারের স্ক্রুটা, তা কুকার শুদ্ধ নিয়ে যেতে হবে তো দোকানে, তো কুকার শুদ্ধ নিয়ে যাবো। আর ওই যে আমার ফ্রাইং প্যানটা না, ওইটারও একটা স্ক্রু, অত কিছু নিয়ে যেতে হবে দোকানে। ওইসব জিনিস তো লাগবেই, তো নিয়ে তো যেতেই হবে, ঠিক তো করাতেই হবে। চলো চা করে না। বাঁধাকপিটা আমার হয়ে গেছে, কিন্তু হলুদটার মধ্যে রেখেছি, তার জন্য কেমন একটু লাগছে। অন্যটার মধ্যে রাখা হচ্ছে। এবার প্যাক করার পরেও তোমাদের দেখিয়ে দিই। আর ডালটা কিন্তু টমেটোর ডাল করেছি আজকে। আর পেঁপেটার কালার কালকের থেকে আজকে আরও বেশি লাল হয়ে গেছে, একটু বেশি পেকেছে। এখন নাকি গ্লাভসও লাগবে। রাত্রেবেলা আসার সময় সত্যি অনেক ঠান্ডা থাকে, তো হাতে একটু, হাতটাই তো খালি থাকে না, তো তার জন্য গ্লাভস নিয়ে যাচ্ছে। ব্যাগ প্যাক হয়ে গেছে অনেকক্ষণ আগে। আর উনি ওইখানে আবার ওইখানে বসেছে না, আবার ওইখানেই বসেছো। ওটা আমার ফেভারিট প্লেস, ব্যাডমিন্টন। হেলমেট কোনটা নেবে, কালোটা না লালটা? লালটা, কালোটা में बहुत लूज होता है। লালটা কোথায়? उधर ही है। কোথায় নেই তো এখানে, এই তো পেয়েছি, চেয়ারের মধ্যে লেখা ছিল। क्या बना के दिया अभी आज? দেখো নে, ভাত, बंद करो। ভাত, हाँ ডাল আর হ্যাঁ। বাঁধাকপি, নতুন আলু দিয়ে, তোমার তো নতুন আলু ভালো লাগে, আর পেঁপে। বাই বাই। बाय बाय। পেন নিতে ভুলে গেছে, তো এখন আবার পেনটা দিয়ে আসি। দাঁড়াও তোমাদের দেখাচ্ছে কীভাবে দিই আমি পেন, এরকম করে ভুলে গেলে। দাঁড়াও বেড়ে নিয়ে আয় না, এই যে পেন। আবার চশমা দেব, ভাঙেনি তো? হ্যাঁ এই ভাঙেনি তো?
শুনতেই পায়নি। তোমাদের সঙ্গে সেই সকালবেলা হাজব্যান্ড গেল, তারপর থেকে আর ভিডিও করিনি, কারণ সারাদিন আমার অনেক এডিট আজকে পেন্ডিং ছিল। মানে 4-5টা মিনি ব্লগের, তারপরে ব্লগের, এমনি ডেলি ব্লগের যে নর্মাল ব্লগ করি সেগুলোর এডিট সব পেন্ডিং ছিল। তো তারপরে থেকে এই যে দেখো সকালবেলা জিরার প্যাকেট কেটে রেখেছি, তো সেইটাই এখনো ভরিনি, তো সেটা ভরবো। আর এই যে প্যাকেটগুলো রেখেছি, আর এই যেগুলো বোন দিয়েছিল দিওয়ালিতে, এগুলোর মধ্যেও কিছু রাখেনি, তো আজকে রাখবো। একটার মধ্যে গোটা গরম মশলা, কারণ এগুলো নরম হওয়ার তো ব্যাপার নেই, তার জন্য। গোটা গরম মশলা রাখলাম। আর একটার মধ্যে রাখবো এলাচ, এই যেটার মধ্যে কিশমিশ, কিশমিশের যে অল্পটা আছে। আজকে ভাবছি একটা জিনিস বানাবো, দেখি সবকটা জিনিস যদি পাই তাহলে বানাবো। এটা আবার খুলে যাচ্ছে কেন অটোমেটিক্যালি? হ্যাঁ, সবকটা জিনিস যদি পেয়ে যাই তাহলে বানাবো। আর চাটাও শেষ হয়ে গেছে, এখন চাটাও ভরে রাখবো। আর এটার একটার মধ্যে পুরো একটা এরকম ভরে যায়, দেখো 250 থাকে এর মধ্যে। আর এই এক প্যাকেটে 1 মাস চলে যায়। ওই বাড়ি থেকে আসার পর থেকে একটুখানি গড়বড় হয়ে গেছে, না হলে একটাতে পুরো 1 মাস চলে যায়। তখন 5-10 দিন এরকম এদিক ওদিক হয়ে গেছে, তো তার তখন থেকে একটু উল্টোপাল্টা হয়ে গেছে। শুকনো লঙ্কার প্যাকেটটা, এগুলো ভরে রেখে যাব ছাদে হাঁটতে। সব মশলা ভরাই আছে এটার মধ্যে, শুধু এই জিরাটা দেখলেই আনতে পারে। তো জিরাটা ভরে রেখেছি শুধু এটার মধ্যে। এখানে এটা এরকম আলাদা প্যাকেট করে যেগুলো এক্সট্রা থাকে সেগুলো মানে আছে আলাদা একটা জায়গার মধ্যে, এরকম প্যাকেটে প্যাকেটে রাখা আছে। এখন এটার মধ্যে জায়গা আছে, একটা খালি আছে, একটার মধ্যে রেখে দিয়ে এটা। চলো, আমার মশলা টশলা ভরা হয়ে গেছে। বিস্কুটের প্যাকেটে একটা বিস্কুট, চানাচুরের প্যাকেটটাও নিয়ে আসলাম, চানাচুরটাও ভরে রাখি। চানাচুরটা ভরে রাখি একবারে। অল্প কটা আবার বেঁচে গেছে। ছাদের থেকে হেঁটে আসি, তারপরে তো আবার রাত্রেবেলা রান্না বান্না তো আছে, এগুলো জায়গাটা জায়গায় রেখে দিই এখন। তো তোমাদের তখন বলছিলাম যে একটা জিনিস বানাবো যদি সব কটা জিনিস থাকে ঘরে। তো দেখেছি মোটামুটি ভালোই জিনিসপত্র আছে, তো এনে রেখেছিলাম অনেক দিন আগেই। তো আমি বানাচ্ছি একটা হেলদি লাড্ডুর রেসিপি, তো তাও আবার সুগার ফ্রি। তো চিনি আর গুড় কোনোটাই দেবো না। তো সেটা যে তার জন্য নিয়েছি খেজুর, আর এখানে নিয়েছি এই যে সাদা তিল, আর নিয়েছি এটা ফ্লাক্সিড যেটা আমরা বলি তিসি। আর এখানে ড্রাই ফ্রুটের মধ্যে এই কটাই ছিল, কাজু বাদাম, আলমন্ড বাদাম, আর হচ্ছে কিশমিশ। আর আরও কিছু দিলে ভালো হতো, যেমন পামকিন সিড আছে, সানফ্লাওয়ার সিড, এগুলো দিলেও ভালো হতো, কিন্তু এগুলো তো সবসময় থাকে না। এই কাজু বাদাম, আলমন্ড, কিশমিশ এগুলো তো আমাদের ঘরে মানে থাকেই বেশিরভাগ। তো এগুলো দিয়ে বানাবো একটা লাড্ডু। তো এইটা আর এটা প্রথমে একটুখানি ড্রাই রোস্ট করে নিই, ফ্লাক্সিড আর এটা, তারপরে পাউডার করে নেবো। এটা পাউডার করে তারপরে আবার শুরু করছি। তো আমার লাড্ডু বানানো হয়ে গেছে।
হাসছি তার কারণ হচ্ছে আমি বলেছি তোমাদের দেখাবো, তো দেখাইনি। তো এই আমার হেলদি লাড্ডু রেডি। সকালবেলা একটা করে খেয়ে জল খেলে সারাদিনে অনেকটাই এনার্জি থাকবে। তো এই যে এটার মধ্যে রেখেছিলাম। কেমন হয়েছে লাড্ডুগুলো জানিও। আমার না ওই তিলটা আর ওই ফ্লাক্সিডটা আমি ভেবেছিলাম অল্প একটু মানে একটুখানি গোটা গোটাও যা থাকে, কিন্তু মিক্সিতে দিয়েছি পুরো একদম পাউডার হয়ে গেছে। তার জন্য মানে আরেকটু বেশি হয়ে গেছে, মানে ওইটা যদি একটুখানি গোটা গোটা থাকতো না তাহলে দেখতে আরেকটু ভালো লাগতো। টেস্ট তো সেমই থাকবে, তো দেখতে আরেকটু ভালো হতো, কিন্তু কী করে হয়ে গেছে। মিক্সিতে দিয়েছিলাম আর পুরোটা এরকম পাউডার হয়ে গেছে। একটুখানি সামান্য একটু করেছি তাতে। চলো আমার লাড্ডু বানানো হয়ে গেছে। এবার হাজবেন্ড এসে খাবে, তারপর তো রিভিউ দেবো। আর আমি আটা মেখেও রেখেছি, রুটি করব। তো আসুক, খাওয়া দাওয়া করুক, তারপরে তোমাদের বলি যে ওনার লাড্ডুটা কেমন লাগলো। যে এসছে মাত্র। আর আজকে টিফিনের মধ্যে যে পেঁপে দিয়েছিলাম সেটা খায়নি। এত কাজের চাপ ওনার কয়দিন ধরে যে উনি খেতেই ভুলে গেছে। তো আমি রুটিটা বানিয়ে রেখেছি, এখন ও খাওয়া দাওয়া করবে। কোথায় দেখি? ওহো, ভালো আছে তো? তাহলে খাওয়া দাওয়ার পরে খেয়ে নিও। দেখো না একটু ना एक टेस्ट करेंगे ना, ठीक है कि नहीं? वैसे অফিসের টিফিনে যে এখন ঘরে বসে খাচ্ছে, নিচে যেন একটা না পড়ে। না ভালো আছে এখনো? খেতে হবে না ভালো না থাকলে। ठीक है। না আমি খাবো না, টেস্ট না আমি খাবোই না। আর একটা জিনিসও বানিয়েছি আমি, देखो লাড্ডু। এত কাজের চাপ তো তোমার একটু এনার্জির দরকার না, দিনরাত এত কাজ করো, তার জন্য সকালবেলা একটা লাড্ডু খেয়ে জল খেয়ে তারপরে যাবে, সারাদিন এনার্জি থাকবে। এটা হচ্ছে হেলদি একটা লাড্ডু রেসিপি, যেটা সুগারলেস, যেটা দিয়ে কোনো মানে চিনিও দিনই গুঁড়ো দিনই, ঠিক আছে, ড্রাই ফ্রুটের। আর এটা ফ্লাক্স সিডের কিন্তু। তো এই পেঁপেটা খেলে এখন বুঝতে পারবে এটার টেস্টটা फैंटास्टिक, बहुत अच्छा, কেমন হচ্ছে। অনেক নাইস। না মুখ চলতেই থাকে আর ওদিকে কথা বলতে থাকে। তাহলে এখন খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার পরে আজকে আর কন্টিনিউ করবো না, এখন নিয়ে ফ্রেশ ট্রেশ হবে, খাওয়া দাওয়া করবে। তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আর রিভিউটাও নেওয়া ছিল না লাড্ডুর, তো এখন নিয়ে নিলাম। তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? লোকে বলার থেকে আমার মা বলবে যে এসে তুই জামা কাপড়টা চেঞ্জ করে ভিডিওটা করতে পারলি না। আমি বলেছি তোমাকে এই কাপড় জামা কাপড়ে খেতে? সত্যি সত্যি মানে সত্যি কোন কথাটা সত্যি? জবরদস্তি করে তুমি যে ইচ্ছা করে করলে তো? ঠিক আছে, এখন অনেক টায়ার্ড হয়ে গেছে, কালকে আরো অনেক সকালে যেতে হবে। কালকে তো টিফিন কিচ্ছুই করে দিতে পারবো না, তাই তো? এদিকে দেখো, তাই তো? তো চলো আজকে মতো বাই বাই, গুড নাইট। আর লাড্ডুটা কেমন হয়েছে তোমাদের রেসিপিটা যদিও বা শেয়ার করে নিই, তাও উনি তো খেয়ে বললো কেমন হয়েছে না। তো বাই বাই, গুড নাইট।